একসময় গ্রামাঞ্চলের পথঘাট ও ঝোপঝাড়ে পরিচর্যা ছাড়াই বেড়ে উঠত কাঁঠা বেগুনের গাছ। আগাছা হিসাবে পরিচিত সেই কাঁঠা বেগুনের গাছকে কাজে লাগিয়ে গ্রাফটিং পদ্ধতিতে এখন টমেটো চাষ করে এলাকায় সাড়া ফেলছেন কৃষক মোহাম্মদ শহীদুল্লাহ। আমি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বর্ষাকালীন গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি। এতে আমার এখানে 1000 চারা আছে, বা সর্বমোট 18,000 টাকা খরচ হয়েছে। ইনশাল্লাহ লাখ টাকার উপরে বিক্রি হবে। এই টমেটোর ফলন মোটামুটি ভালোই হয়েছে। আমি এমনি 200 টাকা কেজি বিক্রি করতেছি আর কি। এই শীতকালে যে টমেটো বাজার মূল্য থাকে একেবারে কম, বাজার মূল্য ভালো, ইনশাল্লাহ ভালো লাভবান করবো আর কি। এই পলিনেট হাউসতে করছি, পলিনেট হাউসতে করাতে আমরা অসুবিধা হয়েছে, ঝড় বৃষ্টি পোকামাকড় আক্রান্ত হয় না আর কি। আমার এই টমেটোর ফলন দেখে গ্রামের কৃষকরাও আগ্রহী, তারা চাষ করার জন্য। আমি তাদেরকে পরামর্শ দিয়েছি যে পলিটিন দেয়া বানায়া, পলিটিন দেয় যে আমরা উপরে পলিটিন সামনে দিয়া চাষ করা যাবে আর কি, যে কোনো উঁচু জমিতে। গ্রাফটিং পদ্ধতিতে বেগুন গাছ থেকে টমেটোর ভালো ফলন পেয়েছেন তিনি। পাশাপাশি বাজারে ভালো দাম থাকায় মাত্র 2 মাসে 18,000 টাকা বিনিয়োগ করে 1 লাখ টাকারও বেশি মূল্যের টমেটো বিক্রির স্বপ্ন দেখছেন এই কৃষক। কৃষক শহীদুল্লাহর বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের ডোহখালা ইউনিয়নের তাতকুরা গ্রামে। প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে নানা রকম সবজি চাষ করেন তিনি। শহীদুল্লাহর সাফল্য দেখে এখন অনেক কৃষক আগ্রহী হয়ে উঠেছেন গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষে। উপজেলা কৃষি অফিসার নীলুফার ইয়াসমিন জলি ও উপসহকারী কৃষি অফিসার সুমন চন্দ্র সরকারের সাথে যোগাযোগ করে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষাবাদ সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ নিয়ে কাঁটা বেগুন ও বাড়িয়ার জাতের টমেটোর বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করেন শহীদুল্লাহ। গৌরীপুরে পলিনেট হাউসে প্রথম আমরা গ্রাফটিং টমেটো চাষ করেছি এবং আশা করি কৃষক ভালো ফলন পাবে। আর এই গ্রাফটিং টমেটোটা সম্পর্কে আমি একটু বলি। গ্রাফটিং টমেটো হচ্ছে একটা বেগুন গাছে, বাড়ি বেগুন 8 গাছে আমরা টমেটো বাড়ি টমেটো 8 আমরা জোর দিয়েছি, ঠিক আছে। এটাকে গ্রাফটিং টমেটো বলে। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা ডলে পড়া সহনশীল, যে টমেটোর যে প্রধান সমস্যা যে ডলে পড়ার রোগ, এই রোগটা এই টমেটোতে হয় না। আমাদের এখানে কৃষক ভাই শহীদুল্লাহ সে 1000 চারা রোপণ করেছে। 1000 চারাই এখনো সুস্থ আছে। 2024 সালে তাতকুরা গ্রামের কৃষক শহীদুল্লাহকে প্রাণোদনা কর্মসূচির আওতায় পলিনেট হাউস তৈরি করে দেন গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পলিনেট হাউসগুলো উন্নত মানের চারা এবং উচ্চমূল্যে ফসল উৎপাদন করার জন্য খুবই উপযোগী। এখানে খুব অল্প খরচে উন্নত মানের চারা এবং ফসল উৎপাদন করা যায়। তো এখন বর্ষাকাল, বাইরে আমাদের মানে ফসল উৎপাদন করতে অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ অনেক বৃষ্টিপাত হয়। সেই তুলনায় পলিনেট হাউসে ফসল উৎপাদন করে এই সময় খুবই উপযোগী, কারণ এখানে বৃষ্টিপাত পায় না বললেই চলে এবং রোদের যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করা থাকে পলিনেট হাউসের ভিতরে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের কৃষক শহীদুল্লাহকে পরামর্শ দিয়েছিলাম গ্রীষ্মকালীন টমেটো করার জন্য পলিনেট হাউসে, এবং সে 18,000 টাকা বিনিয়োগ করেছে এই গ্রীষ্মকালীন টমেটোতে এবং 1 লক্ষ টাকা বিক্রি করার মতো সে স্বপ্ন দেখছে এবং সে এটা বিক্রি করতে পারবে, কারণ তার টমেটোর অবস্থা ভালো এবং এটা পরিবেশ বান্ধব, অল্প খরচে সে এটা উৎপাদন করতে পারছে। বাজারে যে গ্রীষ্মকালীন টমেটোগুলো এখন পাওয়া যাচ্ছে সেটার তুলনায় এটা অনেক পরিবেশ বান্ধব, কারণ এখানে আমরা কৃষকের পরামর্শ দিয়ে বিষমুক্ত সবজি গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন করিয়েছি এবং সে এটা দামও বেশি ভালো পাচ্ছে। প্রায় 200 টাকা কেজি কৃষক বাড়ি থেকেই তার টমেটো সংগ্রহ করছে এবং এটা দেখে আশেপাশে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। চলতি বছরের জুন মাসের ওই পলিনেট হাউসে কাঁটা বেগুনের চারার মূলের সাথে বাড়িয়ার জাতের টমেটো চারা গাছের উপরের অংশ গ্রাফটিং করে 1000 গাছ রোপণ করেন তিনি।